হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো অন্যদিন ব্লগ স্টার্ট করি সকাল থেকে, আজকে বিকাল থেকে স্টার্ট করলাম। তো সবাইকে গুড ইভিনিং। আমি শুয়েছিলাম, মায়ের ফোন এলো, তো উঠে পড়লাম। মা বললো উঠে যা, ভাই আসছে, তো তার জন্য উঠে গেলাম। আর কিছুগুলো বাসন আছে, মানে দুপুরবেলায় খেয়েছিলাম, থালাগুলো ধুয়ে নিয়েছিলাম। আবার সোনা দেরিতে এসছে, মানে আমাদের খাবার টাইম টেবল নেই, একটা মানুষ এক এক সময় খায়, তো ও দেরিতে এসছে, তার জন্য ও থালাটা থেকে গেলো। আর ভাত ছিল হাঁড়িতে, তো ভাতও থেকে গিয়েছে, মানে হাঁড়িটা থেকে গিয়েছিলো। তাহলে আমার বাবু থালা ধোয়া হয়ে গিয়েছিলো, তো ও এলো। তো কিছুগুলো বাসন আছে, বেশি নেই, মানে দুপুরে কিছুগুলো ধুয়ে রেখেছিলাম, কিছুগুলো আছে, তো সেগুলো ধুতে আছে। তো ভাই আসছে, ভাই একটা কাজের জন্য আসছে, তো তার জন্যই আমি আর শুয়ে থাকলাম না, উঠে পড়লাম, যেহেতু বাসনগুলো ধুতে হবে আর একটু বেরোবো বাইরে, তো তার জন্য এই দেখো কিছুগুলো বাসন আছে। মুখে হাতে জল নিয়ে নিলাম, যেহেতু বাইরে বার হবো। আর দেখো আমি রেডিও হয়ে গেছি, ভাই চলে এসছে। তো ভাই এসে পরে দেখে কি আমি রেডি নেই, তো ভাই বলছিল, তাড়া করছিল, মানে ভাইয়ের আরেক জায়গায় যাবার আছে। তো আমি, ভাই আর বাবু মিলে যাব বাজার। দেখো ভাই চলে এসছে। আর হ্যাঁ, আর সোনাও উঠে গেছিলো, শুয়েছিল, তো তার জন্য চা করে দিলাম, একটু দেরি হয়ে গেলো তার জন্য। তো চলে এসেছি আমরা মার্কেটে। তো মার্কেটে এসেছি, কিছু জিনিস নেবার আছে, তো সেই জিনিসটা আমাকে ভাই গিফট করছে, গিফটই বলবো, মানে ভাই দিচ্ছে, তো তার জন্য আমি নিতে চাইছিলাম না, মানে আমি বলছিলাম নেবো না। তো তোমরা দেখে বুঝতেই পারবে আমি কী নিচ্ছি। তো ভাই জোরজবস্তি করে, মানে মা আর ভাই বলে বলে কিনা নিয়ে এলে, মানে অত অসুবিধা হচ্ছে নিয়ে এলে। তো আমরা মানে এখন ঠিক আছি, মানে যখন ভাবলাম কি, মানে যখন পারবো সে সময়ই নেবো। তো এখন কিছু মানে নেবার ইচ্ছা ছিল না, তো ভাই যখন অনেক জিদ করছিলো কি না না নিয়ে এলে, তো তার জন্য জিনিস দেখতে এসেছি। তো আমরা দেখতে এসেছি ফ্রিজ। তো গরমে অনেক কষ্ট করলাম, তোমরা তো দেখলে অনেক গরম, মানে এত গরম ছিল। তো এখন না হলে এখন গরম তো কম আছে। আর সবাই ভাববে কি গরমের সময় কেন, মানে ভাই যদি এখন দিচ্ছে তো গরমের সময় দিল না কেন, সবার প্রশ্ন এটাই উঠবে। তার আগে আমি বলে দিই, মানে ভাই আমাকে গরমের সময়ে দিতে চাইছিল, তো সে সময় না না বলে। আর মানে সবাইকার একটু মানে প্রবলেম থাকে, মানে সব জিনিসটা সমান তো নয় কি, চলো এখন নিচ্ছি তো এখনই দিতে পারবো, মানে ভাইয়েরও পড়াশোনা আছে, তারপরে মায়েরও চিকিৎসা আছে, তো তার জন্য সে সময় আর লিয়া হয়েছিল না। তো তখন সে সময় নিতে বলছিল, আমারই দোষ, আমি না না করে করে এতদিন কথা টেনে যাচ্ছিলাম কি না নেবো না নেবো না করে। তো যাই হোক শেষমেশ নিয়ে ফেললাম। তো সেটাই দেখতে এসেছি। আর আমি, বাবু, ভাই এসেছিলাম, সোনা এসেছিলো না, সোনা পরে করে এলো। তো সেটাই পছন্দ করছিলাম, তোমরাও দেখো আর দেখো, বলো কি কোন ফ্রিজটা ভালো ছিল আর কালারগুলো কেমন ছিল। তো সেটাই, ফ্রিজ ছাড়া আরও কিছু নেবার ছিল, কিন্তু সে জিনিসটা আর আমরা পেলাম না, মানে মনের মতো। তো যাই হোক দেখো, আর আমি খুব খুশি, খুব খুশি যাকে বলে, মানে খুব 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 খুশি আমি, মানে অনেক ওয়েট করার পরে আমরা ফাইনালি নিয়ে ফেললাম। তো আমার খুব ইচ্ছা বড় ফ্রিজ নেবার, ডাবল ডোর। তো দোকানে দাদাটাও বলছিল, আর অনেকেই বলছিল আশেপাশে যারা শুনছিল আমার কথাটা, তো কি আমরা মানে মেম্বার কতজন, তো আমরা 3জন মেম্বার এখন। তার জন্য সবাই হাসছিল কি ডাবল ডোর ফ্রিজ, তা বললাম হ্যাঁ, শখের জিনিস, ভালো লাগে ডাবল ডোর ফ্রিজ। তো যাই হোক, কী ফ্রিজ নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ, আর জিনিসটা কেমন হলো সেটাও তোমরা বলো। আর যদি 40-42 যাবে দেখলাম মিস্ত্রি আছে, লোকাল মিস্ত্রি তো কোম্পানি ছাড়া
হুম ওই যে ওদের ডিজাইন থাকে কত কত করে দাও কি নাম জোসেফ তো গাইস তোমরা তো দেখতেই পেলে আমরা কি নিতে গিয়েছিলাম দোকানে। তো সব কিছু মানে পছন্দ করা হয়ে গেছে, প্যাক হয়ে গেছে। আর একটু পরে নিয়ে আসবে, সোনা বললে একটু অন্ধকার অন্ধকার হবে, তো ওখান নিয়ে আসবে। আর আমি একটা কাজ করেছি, ফ্রিজ না আসুক কিন্তু ফ্রিজের ওয়ারেন্টি কার্ড নিয়ে চলে এসেছি আর চাবিকাঠিটা ফ্রিজের। সোনা হাসছে, বলছে আপনার ফ্রিজটা নাও আর না নাও, কিন্তু তুমি নিয়ে চলে এসছো মেন জিনিসটা। তো যাই হোক, আমি আজ খুব খুশি। বাপরে, এত গরমে আমরা মটকার জল খাচ্ছিল। মটকাটাকে এবার বাই বাই বলতে হবে। অতদিন না, বাই বাই বললে হবে না, অতদিন সাথ দিল মটকাটা। তো সোনা বলছে আজকে, বলছে বুঝে এবারে ওটা কী করবে। তো যাই হোক, ওরও ব্যবস্থা করতে হবে। তো ভাইয়ের গিফট এটা। ওই ভাই এলো? বাবু গেছিল আমার সঙ্গে দিদিতে। এই এতগুলো টাকা দিন পরে ফ্রিজ নিয়ে এলাম আমরা। তো এই টাকাটা মানে সোনা গুনছে, এটা ভাই নিয়ে এলো, মানে এটিএম থেকে বার করে নিয়ে এলো, সোনার হাতে দিয়েছে। তো সেটাই সোনা দেখছিল গুনে, যেহেতু বড় তার জন্য ভাই আমার ছোট। শুয়ে বসে পয়সা গুনছে। আমার বাবু কত খুশ। বাবু হ্যাপি? হ্যাঁ কি? হ্যাঁ কি নিবি? চকলেট? বাবু দেখো, তুমি মিষ্টি খাইলে না ভাইকে। আর এগুলো আমাদের পুরোনো ফ্রিজটার উপরে ছিল, সেগুলো বাবু বার করে দিল। আর বাবু কি কাছে ঢুমঢাম ঢুমঢাম ফ্রিজটাকে মারছি। আমাদের নতুন ফ্রিজ এই যাবো। বাহ, এই দেখো আমাদের পুরোনো। এই না না, কিছু করতে হয় না বাবা, আর নিশ্চয় পরিষ্কার কর। এইটা হলো আমাদের পুরোনো ফ্রিজটা, যেটা বারবার বারবার খারাপ হচ্ছিলো, কোনোদিনও শান্তি দেয়নি, মানে ভালোভাবে বরফে বসতো না ফ্রিজটাতে। ডাবল ডোর রেফ্রিজারেটর কিনে নিলাম আমরা। আর এই জায়গাতে মানে ফ্রিজটা অকেজা হয়ে গেছিলো, তো তার জন্য এই জায়গাটা কত জিনিস রয়েছে বাবার। এই দেখো এই জায়গাটা, হ্যাঁ আবার বাবা ঠান্ডা ঠান্ডা পানি খাবে অনেক দিন থেকে খানে। বাবু ওটা ঠুকিস না বাবা, ম্যাগনেট বার করতে হয়নি সাথে। বসে বসে ফ্রিজের ওয়েট করছিলাম, মনে হয় চলে এলো। কিছুক্ষণ এখনো আসেনি ফ্রিজ। নতুন জিনিসের ওয়েট করতে মজাই আলাদা। চলে এলো। আর পুরোনো ফ্রিজটা তো প্রথমে বার করতে হবে, কেন ঘরে একদমই জায়গা নেই, তো বাইরে বার করছিল উঠানে। একদম বাইরে করে দিবে গো, দুজন মিলে বার করেছে। কিন্তু নতুন ফ্রিজটা ভর্তি যে এত বেশি কষ্ট, বাবারি এত ভারী ফ্রিজটা দুজন মিলে টেনে টেনে ভরলো, মানে 3 জন মিলে। বিগ ফ্রিজ।
দেখো বাবা ফ্রিজ স্টার্ট করছে। রে ফ্রিজে লাইট জ্বলে গেল। এ বাবা, তোমরা একটা কাজ বলবো, সেটা তোর কোনো গুণই হলো না। ফেলে ফাইলে এত সামনে টেকে রাখছি, অল্প দূরে করে রাখো, পড়ে যাচ্ছে বারবার। আর ওটাকে ফ্রিজে লাইট জ্বলে গেল, এখন ফ্রিজে দুর্ঘটনা ঘটে যেত, এত বড় সাবানের প্যাকেট সব পড়ে গেল ধরে ফ্রিজে। নিয়েছি। ইস, ব্যালেন্স নাই শরীরে। একবার পুরো ঠান্ডা করে দেবো কি, সাথে করে দেবো কি? না না না, তোমাকে একবার এত ঠান্ডা করে দিতে হবে না, আস্তে আস্তে হোক বাপ। ওই এইটা ওই নিজে ডিপ ফ্রিজের নিচের এইটা ওই করলে না, উঠালে নাই কোনটা? ডিপ ফ্রিজের নিচের ট্রেটা ওটা। কি করবো কি জানি। হ্যাঁ, ওটা কত করতে? সোলারটা তো জল হয়েই থাকবে। জল হয়ে থাকে। কেমন থাকে তোমরা তো সবাই জানো, তাও একবার আমাকে দেখাতে ইচ্ছা করছে আমার এক্সাইটমেন্টে। দেখো দেখাই, অত্যন্ত দেখাই। ফ্রিজটা স্পেসটা খুব ভালো দেখো। আর এটা তো হলো আইস বক্স, আর এইগুলো খুব সুন্দর, এগুলো অনেক বড় বড় রয়েছে। দেখো কত বড় বড় আইস বক্সগুলো। আর একটা জিনিস খুব ভালো, এই দেখো এটা ডিমের ট্রেটা কি সুন্দর দেখো। আর জিনিসটা খুব ভালো, এটা ডিম রাখারটা। আর এটা তো সে বক্স, এটাতে নেল পলিশ, লিপস্টিক, চকলেট যে কিছু রাখতে পারো। আর 2-3টা ফ্রিজে দেখেছিলাম আমি, তো একটাই জল রাখার জায়গা ছিল, হ্যাঁ জল রাখার একটাই স্পেস ছিল। এটা বড় বোতল রাখা যাবে, আর এতে ছোটো ছোটো জ্যাম জেলি তোমরা ছোটো বোতল রাখতে পারো। এটাতে বড় বোতল এই জায়গাটাতে, আর নিচেরটা ছোট, তো খুব ভালো। আর এই জিনিসটা দেখো, এই যেটা সবজি রাখে সেদিকেটা, এটাতে রয়েছে লো আর হাই। এইদিকে করে দিলে লো, আর আবার এদিকে করে দিলে হাই হয়ে যাবে। তো এই জিনিসটা খুব ভালো, তোমাদের কেমন লাগলো বলো। আর এটা 6-7 অবধি হাই করা যাবে। গরমের দিনে বলি যে 7 অবধি রাখলে খুব জলদি ঠান্ডা হয়ে যাবে। দেখো, আর 1 2 3 4 5 6 7 লাস্ট। খুব সুন্দর এগুলো। আর এই কালারটা খুব সুন্দর, কালারটা দেখায়। এই দেখো কালারটা খুব সুন্দর, কালারটা। আর কালারটা তো সুন্দর আছে, কিন্তু এই ডিজাইনটা খুব ভালো লাগলো। ফ্লাওয়ারটা দেখো কি সুন্দর লাগছে। বাবুর আজকে পড়তে ইচ্ছা করছে না, বারবার উঠে উঠে চলে আসছে। আর সেন্সর লাগা আছে, খুললে শর্ট লাইট জ্বলে যাবে। আর ফ্রিজের উপরে অনেক কিছু থেকে গেছে, চলে এসছে। মানে পুরোনো ফ্রিজটার উপরে এগুলো রাখা ছিল, তো সেগুলো নতুন ফ্রিজের উপরও থেকে গেল। যেহেতু এখন ওগুলো কোথায় রাখবো, তার জন্যে। হাইলো ওইটা বাবু, ওইটা ছেড়খানি করিস না, ওইটা সবজি রাখার টিকিটা বটে। চলো বন্ধ করি, তারপরে নিয়ে ফ্রিজটা কিছুক্ষণ বলেছিল খুলে রাখতে, তারপরে হ্যাঁ অটোমেটিক। এখন এখন লাইট জ্বলছে, খোলা আছে, তাই না? দেখে ভালো করে অবজার্ভ করবে। দেখলে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, এটা সবাই জানে। আর কুলার দুটো আছে, এই জায়গাটা ধরে পরে খুলতে পারো, আবার এই এই জায়গাটা খোলার জায়গা, এই দেখো ধরে পরে এই জায়গাটা খুলতে পারো। তো ফ্রিজের সব কিছু নতুন আসবে, মানে বোতল নতুন, বোতল ঘরে আছে, দেখতে হবে কোথায় রেখেছি। আর উপরে কভারটা, মানে যেটা উপরে থাকে সে কভারটা নতুন নিতে হবে। তো চলো যা বাবু, যা যা। ফাইনালি ফ্রিজ আমাদের চলে এলো। বাড়িতে অনেক কষ্ট করলাম গরমে, তো আর কষ্টর ফল আজকে এত ভালো একটা ফ্রিজ এসে গেছে। তো তোমরা কমেন্ট বক্সে বলো আমার ফ্রিজটা কেমন হলো। তো আর ফ্রিজ মানে অতক্ষণ ধরে ওয়েট করছিলাম ফ্রিজ কখন আসবে, তারপরে ফ্রিজ এলো। ওই পুরোনো ফ্রিজটা বার করলাম, জায়গাটা পরিষ্কার করলাম, যেহেতু অনেক কনজেস্টেড জায়গাটা, তোমরা তো দেখলে। তো অনেকক্ষণ আগেই খিদে পেয়ে গেছিলো, আর এখন আমি নিয়েছি খেতে। কিটা আর আমার বাবু কি করে আছে দেখ, এই দেখো প্যাকেটে দেখো বাবু বক্সের ভিতরে ঢুকে আছে। বাবু যাও পড়তে বসো, যাও, অনেকক্ষণ হলো। নিয়ে ফাইনালি আর ফ্রিজটা আমার ভাই দিল।
দিদি অনেক কষ্ট করছিল, ভাইয়ের সহ্য হচ্ছিল না। আর মটকাটা আমাদের অনেক সাহায্য করেছে, মানে অনেক সাথ দিয়েছে, গরমে তো মটকাটাই ছিল। তো আর এবারে ফ্রিজে নতুন নতুন বোতল ভরবো, আর পুরোনো কিছু না। তো ফ্রিজে বোতল আছে, জলের বোতল, হ্যাঁ জলের বোতল আছে। আর সেই জলের বোতলগুলো ভরবো। আর আজকে মাথায় স্নান করিনি বলে সিঁদুর ফোঁটাটা দিলাম না, কালকে সকালে মাথায় স্নান করে পরে সিঁদুর ফোঁটাটা দেবো। আর ফ্রিজে, যেন আমার ফ্রিজটা অনেক দিন দীর্ঘায়ু চলে, কেন প্রত্যেক দিন তো এগুলো কিনতে পারবো না। আর তোমরা বলো বন্ধুরা কেমন হলো জিনিসটা আমার। আর আমার তো খুব ভালো লেগেছে, মানে আর মানে কিছু বলতেই পারছি না, আমার খুবই আনন্দ হচ্ছে। তো আশা করছি আজকে ব্লগটা তোমার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকের জন্য টাটা।